তদ্রুপ তেমনি ভাবে কোন মুসলমানের সন্তান যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় স্ব ইচ্ছায় সজ্ঞানে, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, ওই লোকটা এক ওয়াক্ত নামাজ ছাইড়া দেওয়ার কারণে 80 কুব্বা জাহান্নামে থাকতে হবে। আর এক কুব্বার পরিমাণ হইল 2,88,00,000 বছর। শুধু তাই না, আল্লাহ আরো বলেন, হে আমার বান্দারা, তুমি সুদ খাও, তুমি সুদের ব্যবসা করো। সুদ খাওয়া এটা এমন একটা গুনাহ, হাদিসের কিতাবের মধ্যে আসছে, নিজের মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ, তার চাইতে বড় গুনাহ সুদ খাওয়ার গুনাহ। হাদিসের মধ্যে আসছে, তুমি সুদ খাও তবে নামাজ পড়ো, নামাজ চাইও না। তুমি ঘুষ খাও তবেও নামাজ পড়ো, নামাজ চাইও না। তুমি টেন্ডারবাজি করো তবেও নামাজ পড়ো, নামাজ চাইও না। তুমি অন্যের মাল আত্মসাৎ করে ভোগ করো তবু নামাজ চাইও না। কারণ আল্লাহ জাল্লা শানুহু হাসরের ময়দানে নামাজের হিসাব নিবেন। কোন মুসলমানের সন্তান যদি নামাজের হিসাব না দিতে পারে, আল্লাহ জাল্লা শানুর ফেরেশতারা তাকে পায়ের মধ্যে শিকল লাগাইবে, বন্ধুরে হাতের মধ্যে হাত করা লাগাইয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। আর ওই কিতাবের মধ্যে লেখেন, ওই জাহান্নামী আসামিগুলি কানবে আর বলে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বন্ধুরে লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। হাসরের ময়দানে মানুষ আল্লাহর নিকট বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর নিকট বলবে, আল্লাহ গো, এইটা কেমন আমল নামা আল্লাহ? আল্লাহ আমার জাররা থেকে জাররা গুনাহটা পর্যন্ত আল্লাহ ছাড়লো না। আল্লাহ আমার জাররা থেকে জাররা আমলটা পর্যন্ত ছাড়লো না। যখন বেনামাজিকে বন্ধুরে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, তখন বেনামাজির যখন বন্ধু পানির পিপাসা হইবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমার তৃষ্ণায় বুকটা ফেটে যায়, আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করেন। তখন আল্লাহ জাল্লা শানু ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা রে, আমার ওই বান্দাকে মানুষের শরীর থেকে যে পুঁজ বের হয়, যে রক্ত বের হয়, ওই রক্ত এবং পুঁজ তাদের পানির জন্য ব্যবস্থা করে দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই, জাহান্নামীরা যখন ভাই হাসরের ময়দানে পানি চাইবে, তখন আল্লাহ তাআলা মানুষের যে রক্ত পুঁজ এগুলি দিবে। তখন ভাই মানুষের পেটে অনেক তৃষ্ণায় বুক ফাইটা যায়। তখন ভাই ওই বেনামাজি লোকগুলি ওইগুলি পান করবে। আর ওইগুলি পান করার কারণে তাদের নারী বলি নারী বুড়িগুলি সিরা পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে দেবে। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহ জাল্লা শানুর একজন ফেরেশতা আইসা ডাকেন, হে আমার বান্দারা, তোমরা ঘুম থেকে উঠো, উঠো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো। সকালবেলা ঘুমায় না, কারণ আমি আল্লাহ জাল্লা শানু সকালের সময়টাকে বরকতময় কইরা দিলাম। তুমি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করো, আবার এই জোহরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারো, মাঝখানে তুমি ব্যবসা করবা, এই ফজর থেকে জোহরের মাঝখানে তুমি ব্যবসা করবা, বাণিজ্য করবা, তুমি তোমার কাজ করবা। আর এই যে ফজরের নামাজে জামাতে বললা, আবার জোহরের নামাজে জামাতে বললা, বান্দারে, তোমার নিজের কাজ করলা, বাকি সময় আমি আল্লাহ জাল্লা শানু ওই বাকি সময়টারেও নফলের আমল নামাই উঠায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ টাকার গরম দেখায় না, টাকার গরম দেখায় না। কারণ পৃথিবীতে এমন মানুষ ছিল যারা গোটা পৃথিবীর মালিক ছিল, কিন্তু বন্ধুরে মৃত্যুর সময় কেউ একটা টাকাও নিয়ে যাইতে পারে নাই, শুধু কালি হাতে গিয়েছিল। এই জন্য এক কাজী নজরুল কত সুন্দর ভাষায় বলেন, যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, এসেছিলে ববে, এমন জীবন হে করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য বন্ধু আল্লাহ জাল্লা শানু বলেন, আল্লাহর নিকট একজন রিস্কাওয়ালার দাম বেশি, আবার একজন কোটিপতির দাম আল্লাহর নিকট চায়রা নাও দাম নাই। বন্ধুরে কোটি টাকার মালিক, সে বন্ধুরে এসির ভিতরে ঘুমায়,
রুলস রয়েল গাড়ি নিয়ে এসে চলাফেরা করে, কিন্তু মুয়াজ্জিনে মাইক দিয়ে ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ওই কোটিপতি ডাক দিয়ে বলেন, মাইক দিয়ে যে আজানটা আসে ওই আজানটা আমার কাছে বেশ্যার আওয়াজের মতো লাগে। আল্লাহ বলেন, হে আমার বান্দা, কোটি টাকার মালিক কিন্তু আমি বানাইলাম। আমি আল্লাহ কাউকে ইচ্ছা করলে রাস্তার ভিক্ষুক বানাইতে পারি, আমি আবার ইচ্ছা করলে কাউকে ফকিন্নি থেকে বড়লোক বানাইতে পারি। কাজেই হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাকে কোটিপতি বানাইলাম, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহ জাল্লা শানুহু তোমাকে গোটা পৃথিবী দিলাম। ওই গোটা পৃথিবীর মধ্যে তাইকা আমার সূর্যের আলো বুক কইরা, আমার জমিনের ফসল উৎপাদন কইরা বান্দা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর যখন মৃত্যুবরণ করবা সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আল্লাহ আমার আপনার নিকট 5 ওয়াক্ত নামাজ, এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়। হাসরের ময়দানে কিন্তু আল্লাহ নামাজের হিসাব না। আপনি দুনিয়াতে যাই করেন আর নাই করেন না কেন, নামাজ ছাড়া কোনো গতি নেই। এমন আছে যে ভাই আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, কিন্তু ভাই আপনি এমন একটা ভালো কাজ করছেন যে বালা কাজের উসিলা আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরা, এমন হাজার হাজার ঘটনা আছে। একটা বেশ্যা মহিলা সারা জীবন অন্যায় কাজে জড়িত ছিল রে বন্ধু, রাস্তা দিয়ে যাই, বন্ধুরে দেখতে পাইলেন একটা কুকুর হাঁপাইতেছে এবং পানির তৃষ্ণায় তার জিহ্বাটা বের হইতেছে। বন্ধুরে, ওই মহিলাটা তার উন্নাটা গলা থেকে নিয়া পায়ের মোজাটা কুইলা কুয়া থেকে পানি পান করাইছে। আল্লাহ জাল্লা শানুহু সঙ্গে সঙ্গে বলেন, এই মহিলা তোর জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব কইরা দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল কি জানেন? ভালো আমল কর। আপনি না মুসলমানের সন্তান, আপনারা এত রাজনীতি বাড়েন, এত কিছু আপনি কইতারেন, আপনি রাজনীতির মধ্যে বইলে অমুক দল যাইব গা আগে, অমুক দল যাইব গা পরে, আপনার সাফার জুড়ে মনে হয় যে অমুক সরকার নামিয়ে যাইতেছে, অমুক সরকারকে আপনি উড়াই দিতেছে। আপনি মনে রাখবেন যে আমি সান্দুর কথা কোন সরকার বইতো না, আমি সান্দুর কথা কোন সরকার উঠতো না। শুধু শুধু একজনের বদনাম কইরা গীবত কইরা আমার এই জুমার আমলটা আরেকবার দিতেছি, আর তার গুণাগুলি কি করতেছি আমি নিয়ে নিতেছি। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল, আমি যে মুসলমান, আমার যে মরার পরে জান্নাত এবং জাহান্নাম দুইটার কোনো একটাতে আমার যাওয়া লাগবে। আমি যে সূরা ফাতিহাটা পারি না, মসজিদের ইমাম সাহেব জিগাইছেন যে হুজুর সূরা ফাতিহাটা শুনেন, জিগাইছেন কোন আমারে হুজুরের জিগানি দরকার ছিল না আপনি যে হুজুর শুনেন একটু, বা আমারে আলহামদুলিল্লাহ সূরাটা শুনায়া দেন। মাশাআল্লাহ এমন অনেকে আছে যে শোনা যে হুজুর দেন তো আমার কালিমাটা হয় কিনা, হুজুর দেন তো আমার রুকুটা সই হয় কিনা। না, এগুলি শিয়ার কোনো আগ্রহ নাই। মসজিদে ইমাম সাহেব এটা করছেন কেন, হুজুর আপনি এটা করছেন কেন, মানে হুজুরের যত বিরোধিতা সব কিতাবের মধ্যে আসছে। যার পিছনে নামাজ পড়ে, ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের বিরোধিতা করে, আপনি তুমি মুনাফিকের চেয়ে তো আর নিকৃষ্ট, তার চেয়ে নিকৃষ্ট। কিতাবের মধ্যে বন্ধু লেখেন, দাঁড়ায়া বলে একটা, আমার কাছে বলে আর একটা, আরেকজনের কাছে বলে একটা, ওই লোকটা হইলো মুনাফিকের চেয়ে নিকৃষ্ট। কার চেয়ে নিকৃষ্ট ভাই? মুনাফিকের চেয়ে নিকৃষ্ট। এই জন্য কিতাবের মধ্যে বলেন সত্য কথা তিক্ত বেশি। এই জন্য মুসলমান হাদিসের কিতাবের মধ্যে আসছে, কোন মুসলমান সকালে মুসলমান থাকে আবার বিকালে কাফের হইয়া যায়, কোন মুসলমান আবার বিকালে মুসলমান থাকে আবার রাত্রে কাফের হইয়া যায়। কারণ বন্ধুরে, আমি আপনি যখন কথা বলি কথার কোনো স্কেল নাই, কি নাই? আপনি বলতেছেন যে হুজুর নবীজি কথাটা কইছে, আপনি হাদিস পড়ছেন না জানছেন না, আপনি নিজ থেকে বানায় কইছেন। কার থেকে বানায় কইছেন? নিজের থেকে যে বানায় কইছেন। রসুল যদি কথা না বললে থাকে তাহলে তো আপনার ইমান থাকতো না, কি থাকতো না ভাই? এই জন্য ভাই আমরা যখন কথা বলবো, কথা বলার আগে আপনার একটা গন্ডির ভিতরে থেকে কথা কত। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে আসছে, যখন আপনি বিচার করবেন সমাজে,
আমি একটা জিনিস বললাম আপনার কাছে যে অমুক লোকটা এই কাজটা করছে, আর আপনিও বিচারক যে অমুকের ছেলে বিচার দিছে অমুকে নাকি এই কাজটা করছে। আপনি যদি সত্যিকারের বিচারক হয়ে থাকেন, দুজনের কথা আগে যাচাই করবেন। কি করবেন ভাই? যাচাই কইরা বাছাই করে তখন কি করবেন? একটা সিদ্ধান্ত দিবেন। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল নামাজগুলি শিখা। আপনার হক হইল মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখা, নামাজগুলি শিখা, শরীয়তের মাসালাগুলি শিখা। যে হুজুর আমার সূরা ফাতিহা শিখায় দেন, বা হুজুর আমি এই নামাজটা কেমনে পড়া লাগবে দেখেন তো হুজুর, আমার কোরআন শরীফটা সহি শুদ্ধ হয় কিনা, এগুলি করবেন। আর যার পিছনে আপনি নামাজ পড়েন বাইরে যায় যদি ওই লোকের বদনাম করেন, তাইলে মনে রাখবেন যে আপনি এখনো মুসলমান হয়েছেন না। কি হয়েছেন না ভাই? মুসলমান হয়েছেন আপনি হইলো টাটকা মুনাফিক। আর মুনাফিক কাফেরের আগে জাহান্নামে দেব। কার আগে জাহান্নামে দেব? মসজিদের ইমাম সাহেবের রুকু যদি সহি হয়, আজকে আমি নামাজ পড়াইতেছি ওই মুসল্লাই দাঁড়ায়া, আমার রুকুটা যদি সহি হয়, আপনাদেরটা সহি হইব। কারটা সহি হইব? আমারটা যদি সহি হয় আপনারটা সহি হইব। আমি ইমাম সাহেবের রুকু যদি সহি না হয় আপনারটাও সহি হইতো না। আমার সেজদা যদি সহি হয় আপনারটা সহি হইব। আমার দোয়া যদি কবুল হয় আপনারটা কবুল হইব। কাজেই যার সেজদা কবুল হইলে আপনারটা কবুল হইব। তার বিরোধিতা করার আগে আপনি একটু স্কেল দিয়ে মাপ কাটি দিয়া কথা বলার প্রয়োজন আছে। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে আসে, কোনো ব্যক্তি যদি অন্যায় করে, অন্যায় করার পর আবার আল্লাহর নিকট হাত উঠায় দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহকে অত্যাচার করছি, জুলুম করছি, সারা জীবন ইমামের গীবত গাইছি, আল্লাহ সারা জীবন ইমামের বদনাম করছি, আল্লাহ গো মাফ করে দাও। এইভাবে যখন বান্দা কানবে, আল্লাহ জাল্লা শানু খুশি হইয়া বান্দার গুনাহগুলি মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোন বালা আলেমের সাথে সম্পর্ক রাখ, কারণ হাসরের ময়দানে যদি ফেরেশতারা আপনারে তাই না জাহান্নামে নিতে গেছা, তখন আলেমে কইবে, আল্লাহ অমুক এলাকার অমুক আল্লাহ গো আমারে এক গ্লাস পানি খাওয়াইছিল আল্লাহ, আজকে আল্লাহ তুমি এতে কইছো আমি যত জনরে পারি কত জনরে জান্নাতে নিয়ে যাইতাম। কাজে আল্লাহ এই লোকটা আমার মহব্বতের মানুষ, আল্লাহ আল্লাহ ওই লোকটার আজকে জাহান্নামে নিয়ে যাইতেছে। আল্লাহ এই লোকটা যদি তুমি জান্নাতে না দেও তাহলে আল্লাহ তোমার জান্নাতে যাইবো না। আল্লাহ বলে যে ওই লোকটা পাপ করছে, আলেমের সাথে সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ তাআলা ওই লোকটারেও জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আলেম ওলামার বিরোধিতা করার আগে একটু মাপ কাটি নিয়ে কি করবেন? বিরোধিতা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নামে গেছে, কি গেছে ভাই? সারা জীবন আলেমের বদনাম করছে, ই আলেম ই করে লাইছে, সেই আলেমে সেই করছে, অমুকে অমুকের বিরুদ্ধে কথা বলে। ভাই আমি যদি আপনার ভুল ধরতে চাই প্রত্যেক কদমে কদমে ধরতে পারবো। আপনি যদি আমার ভুল ধরতে চান প্রত্যেক কদমে কদমে ভুল ধরতে পারবে। এই জন্য একজনের ভুল হইলে আপনি মুসলমান হিসাবে তার ভুলটা পার্সোনাল ভাবে সুট দিয়ে দেওয়া, এটা হলো ইমানদারের আলামত, এটা হলো জ্ঞানী মানুষের আলামত। আর ওই লোকগুলি আল্লাহ জাল্লা শানু খুশি হইয়া মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? কাজে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু জুড়ে বলেন ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে